হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জানাবো। সরল বাক্যের প্রধান অংশ কয়টি? 2টি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যাপ্তি। আভরণ শব্দের অর্থ কী? আচ্ছাদন, রমণীয়, অনবরত। কোনোটি নয়। বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। যার ঋণ আছে, এক কথায় প্রকাশ কি হবে? সব কয়টি। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? মন্দির। নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা? বাংলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছেন? 5 ভাগে। তরোয়াল শব্দটি কোন ধরনের পরিবর্তন দেখা যায়? ধ্বনি বিপর্যয়। নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? দাদি। বাড়ি থেকে নদী দেখা যায়, কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে পঞ্চমী। নামহীন গোত্রহীন কার লেখা? হাসান আজিজুল হক। নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ? উপরি উক্ত উল্লেখিত। অনিলা কোন গল্পের নায়িকা? পয়লা নম্বর। কথায় পটু কোন ধরনের সমাস? অলুক বহুব্রী। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি? মিশন সমাচার। নবরা শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? নব যোগ উরা। প্রাকৃত পৈঙ্গল এর কবি কে? শ্রীহর্ষ। ঘেউ ঘেউ কোন প্রকার দ্বিরুক্ত শব্দের উদাহরণ? ধনাত্মক দ্বিরুক্তি। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজ বুলি। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। আমি জন্মগ্রহণ করিনি কাব্যগ্রন্থের কবি কে? সৈয়দ শামসুল হক। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? রামরাম বসু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বরাই কি ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতী। অন্যের রচনা চুরি করে কে, তাকে কি বলা হয়? কুম্ভিলিক বৃত্তি। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন।